আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই পৃথিবীর ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে এদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন নিজেকে বাঁচাও, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারকে সতর্ক করে দিয়ে বললেন, হে ঈমানদার, নিজে বাঁচো আর নিজের পরিবারকে বাঁচাও। কারণ জাহান্নাম এমন এক ভয়ঙ্কর স্থানের নাম, জাহান্নাম এমন এক যন্ত্রণাদায়ক স্থানের নাম, জাহান্নাম এমন এক ভয়ঙ্কর স্থানের নাম, যেই জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো সিস্টেম, দুনিয়ার কোনো আসবাব উপকরণের মাধ্যমে জাহান্নামের আগুন জ্বালান নাই। জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের লাকড়ি দিয়ে জ্বালান নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে কোনো তুষ দিয়ে জ্বালান নাই। দুনিয়ার কোনো জ্বালানি ব্যবহার করে গ্যাস তেলের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ তাআলা প্রজ্বলিত করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামের আগুন আমি কোন জিনিসের মাধ্যমে জ্বালিয়েছি তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন, সেই জাহান্নামের আগুনটাকে আমি 2 জিনিসের মাধ্যমে জ্বালিয়েছি, এবং 2 জিনিসের মাধ্যমে আগুন জ্বলতে থাকবে। ওই জাহান্নামের 2টা ইন্ধন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের 2টা ইন্ধন, 2 জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাবেন, প্রজ্বলিত করবেন। তার 1 নম্বর হলো মানুষ, আর 2 নম্বর হলো আল্লাহর তৈরি পাথর। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বারে বসে জাহান্নামের বিবরণ দিলেন, যে জাহান্নামে এই শাস্তি রয়েছে। এক যুবক খুব প্রভাবিত হলো মজলিসে, ওই মজলিস থেকে বের হলেন। এরপর কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে এই মজলিসের আলোচনা অনেকটাই মাথা থেকে ছুটে গেল। রমণীর সাথে সাক্ষাৎ হলো, রমণী তাকে প্রেম নিবেদন করল, নির্জন কক্ষে প্রবেশ করল। হঠাৎ করে ওই যুবকের স্মরণ হয়ে গেল যে হযরত ওমর ইবনুল খাত্তাব জাহান্নামের আলোচনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য রয়েছে 2টি জান্নাত। তা আমি আলোচনা কেবলমাত্র শুনে আসলাম, মাত্রই, আর আমি যদি এখন গুনাহে লিপ্ত হই আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব? তো আলোচনাটা তার ভিতরে এত বেশি প্রভাব বিস্তার করলো, যুবক সাথে সাথে নিজের কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন। বাড়িতে আসলেন, বাবা দেখেন সন্তান পেরেশান। বলো বাবা, সন্তানকে উদ্দেশ্য করে বাবা জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? সন্তান তার ঘটনার বিবরণ দিল, বলে বাবা
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শুনে প্রভাবিত হলাম, কিন্তু স্থান ত্যাগ করার পরে গুনাহে লিপ্ত হওয়ার কাছাকাছি হলাম, কিন্তু যতটা নিকটবর্তী হয়েছি তা নিয়ে আমার ভিতরে আশঙ্কা তৈরি হয়েছে। আমি হাঁটতে পারি না, সেই জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়। খানা খেতে পারি না, খাইতে গেলে সেই জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়। আমি নামাজে দাঁড়ালে সেই জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়। এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমার সময় পার হচ্ছে। বাবা জিজ্ঞেস করলেন, সন্তান তুমি কি জেনাহে লিপ্ত হয়েছ? বলে, না, জেনাহে লিপ্ত হইনি, কিন্তু কাছাকাছি পৌঁছেছি। বলে, তারপর কি হলো? হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল। আমি সেই ঘর থেকে দৌড়ে পালালাম, চলে আসলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যদি আমাকে প্রশ্ন করেন, বান্দারে তুমি কিছুক্ষণ পূর্বে হযরত ওমরের আলোচনা শুনে ঘরে আসা শুরু করলে, পথিমধ্যে তুমি সুন্দরী নারীর প্রলোভনে গুনাহে লিপ্ত হওয়ার কাছাকাছি পৌঁছে গেলে তুমি সেই ঘরে প্রবেশ করলে কেন? কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেই দিবসে যদি আমার পা সাক্ষী দেয়, সেই দিবসে যদি আমার হাত সাক্ষী দেয়, রবের সামনে কি জবাব দিব? এই কথা বলে যুবক খুব বেশি কান্না করলেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো। বিষয়টা বাবাকে ভাবিয়ে তুলল যে আমার সন্তান মানসিকভাবে এইভাবে কান্না করলে মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। বাবা তার সন্তানকে নিজ হাতে খাবার খাওয়ালেন, বিছানা করে দিলেন, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। বাবা চলে গেলেন, কিন্তু হঠাৎ করে যে অবস্থার সম্মুখীন হলো এই যুবক, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। আবার সেই আয়াতের কথা স্মরণ হয়ে গেল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা আল্লাহ তাআলার অবস্থানকে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এ কথার স্মরণ হওয়ার সাথে সাথে যুবক বসে পড়লেন এবং কান্না শুরু করে দিলেন। এত বেশি কান্না করলেন, আর তার ভিতরে জাহান্নামের ভয় এতটা স্থান দখল করে নিয়েছে যে পৃথিবীর কেউ মনে হয় সান্ত্বনা দেওয়ার মতো তাকে ছিল না। এই যুবক কান্না করতে করতে হঠাৎ করে অনেক বিকট আওয়াজে এক চিৎকার দিলেন, আর সেই এক চিৎকারে যুবকের মৃত্যু হলো, যুবক মারা গেল। হযরত উমরকে বিষয়টি জানানো হলো। হযরত উমর বললেন, আল্লাহ তাআলা তো এমন ব্যক্তিদের জন্যই ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্তানের জন্য পেরেশান হয়েও না, সে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, আর তার ভেতরে ওই ভয়টা এত বেশি স্থান দখল করে নিয়েছে যে ওই ভয়ে আর টেনশনে তার মৃত্যু হয়েছে। সুতরাং আমি আশাবাদী আল্লাহর পক্ষ থেকে সে দুই জান্নাত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবাদের অবস্থা। জাহান্নামের কথা যখন তাদের স্মরণ হতো, ইয়াউমুল আখিরার কথা যখন তাদের স্মরণ হয়ে যেত, তখন দুনিয়ার সব স্বাদ বেস্বাদে পরিণত হতো। দুনিয়ার কোনো তৃপ্তি তাদের কাজে আসতো, দুনিয়ার সব সুখ শান্তি আনন্দ তাদের কাছে ক্ষণিকের মনে হতো, তাদের অশান্তির মনে হতো।
এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নাজির। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি হচ্ছি তোমাদের জন্য নাজির। আমি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করব। এই জাহান্নামের আলোচনা করতে গিয়ে যদি কখনো তোমরা ঘাবড়িয়ে যাও, তাহলে আমি হলাম বাশির, আমি তোমাদেরকে সান্ত্বনা দিব। জান্নাতের বিবরণ দিয়ে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবো। এ হচ্ছে আমার দুটি কাজ। আমি হলাম নাজির আর আমি হলাম বাশির। আমি দুই কর্মপন্থার মাধ্যমে আমি তোমাদেরকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণ তার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, জাহান্নামের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছে। কিন্তু যারা সতর্ক হয়নি তাদের জন্য রয়েছে আফসোস, হতাশা, পরিণামে যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা স্বরূপ যেমন জাহান্নামের আলোচনা করেছেন, জান্নাতের আলোচনাও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই পৃথিবীর ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে এদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন নিজেকে বাঁচাও, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের কথা বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদারকে সতর্ক করে দিয়ে বললেন, হে ঈমানদার, নিজে বাঁচো আর নিজের পরিবারকে বাঁচাও। কারণ জাহান্নাম এমন এক ভয়ঙ্কর স্থানের নাম, জাহান্নাম এমন এক যন্ত্রণাদায়ক স্থানের নাম, জাহান্নাম এমন এক ভয়ঙ্কর স্থানের নাম, যেই জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো সিস্টেম, দুনিয়ার কোনো আসবাব উপকরণের মাধ্যমে জাহান্নামের আগুন জ্বালান নাই। জাহান্নামের আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের লাকড়ি দিয়ে জ্বালান নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে কোনো তুষ দিয়ে জ্বালান নাই। দুনিয়ার কোনো জ্বালানি ব্যবহার করে গ্যাস তেলের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ তাআলা প্রজ্বলিত করেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের আগুন
আমি কোন জিনিসের মাধ্যমে জ্বালিয়েছি তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন সেই জাহান্নামের আগুনটাকে আমি দুই জিনিসের মাধ্যমে জ্বালিয়েছি এবং দুই জিনিসের মাধ্যমে আগুন জ্বলতে থাকবে। ওই জাহান্নামের দুইটা ইন্ধন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের দুইটা ইন্ধন, দুই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালাবেন, প্রজ্বলিত করবেন। তার এক নাম্বার হলো মানুষ, আর দুই নাম্বার হলো আল্লাহর তৈরি পাথর। এই দুইটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার ক্ষেত্রে কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখবেন। আলাইহা মালাইকাতুন, সেখানে কিছু ফেরেশতা থাকবে। এই আগুন প্রজ্বলনের কাজে কিছু ফেরেশতারা নিয়োজিত থাকবে। মালাইকাতুন গিলাজুন শাদীদুন লা ইয়াসুনাল্লাহ, এই ফেরেশতারা হলো কঠোর মেজাজের। এই ফেরেশতাদের শক্তির পরিমাণ অনেক বেশি। এই ফেরেশতাদের মেজাজ বড় গরম, এদের মেজাজ বড় ক্ষিপ্ত, এরা রাগান্বিত ফেরেশতা। আল্লাহ তাআলা এদের ভিতরে দয়া নামক কোনো বস্তু দান করেননি। এদের ভিতরে কোনো দয়া নাই, এদের ভিতরে কোনো মায়া নাই। এই ফেরেশতারা কোনোদিন আল্লাহর অবাধ্য হয় না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদেরকে যে হুকুম করে দিবেন, যে আদেশ করবেন, এই আদেশ বাস্তবায়নের জন্য ফেরেশতারা সদা সর্বদা প্রস্তুত থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। এমন জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা প্রথমত নিজেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। যেই সমস্ত মানুষ দিন সম্পর্কে জানে, দিনের উপরে চলার চেষ্টা করে, দিন নিয়ে ভাবে, দিন নিয়ে গবেষণা করে, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আমল, এই সমস্ত নেক আমল যাদের ঠিক আছে, মোটামুটি নেক আমল করে অথবা করে কিন্তু পরিমাণে কম, তাদের বুঝ রয়েছে, আল্লাহ তাআলার সম্পর্কে তার জ্ঞান রয়েছে, জান্নাত জাহান্নামের ব্যাপারে তার ধারণা রয়েছে, এমন প্রত্যেক ব্যক্তি যে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে, তোমরা নিজেরা প্রথমত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, এরপরে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। মনে রাখবে, সেই জাহান্নামের আগুন দুই ইন্ধনের মাধ্যমে প্রজ্বলিত হবে। এক হচ্ছে মানুষ, আরেক হচ্ছে পাথর। দুনিয়াতে কোনো আগুনের মধ্যে পাথর নিক্ষেপ করার মাধ্যমে সে আগুন নিভে যায়, কিন্তু জাহান্নামের আগুন এই পাথর দিয়ে জ্বালানো হবে। তাহলে জাহান্নামের আগুন এটা সাধারণ কোনো আগুন হবে না, ভয়ঙ্কর আগুন হবে, যন্ত্রণাদায়ক আগুন হবে। রাসূল বলেন, এই আগুনের তেজ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত হবে, গরম হবে জাহান্নামের আগুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচার জন্য চেষ্টা করো। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 শ্রেণীর মানুষ রয়েছে। এক হচ্ছে আসহাবুল মাইমানা, তারা হচ্ছে ডানপন্থী। আরেক হচ্ছে আসহাবুল মাশআমা, বামপন্থী। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে উলাইকাল মুকাররাবুন, আল্লাহ তাআলার নিকটবর্তী কাছের মানুষ। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে
এক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, আরেক শ্রেণীর মানুষ তারা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আরেক শ্রেণীর মানুষ তারা নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা, নবীগণ, রাসূলগণ, এছাড়া পৃথিবীতে যত আল্লাহর আউলিয়া রয়েছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা রয়েছে, উলাইকা হুমুল মুকাররাবুন, তারা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের মধ্যে আমার উম্মতের ৭০,০০০ মানুষ এমন রয়েছে যারা বিনা হিসেবে, আমার উম্মতের ৭০,০০০ মানুষ তারা বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ মানুষ যদি বিনা হিসেবে জান্নাতে যায়, তার মানে এটা স্পষ্ট এই ৭০,০০০-এর বাইরে যারা আছে তাদের প্রত্যেকের হিসাব হবে, তাদের প্রত্যেকের হিসাব হবে। হিসাব না দিয়ে তারা এক কদমের সামনে অগ্রসর হতে পারবে। হিসাব হবে, হয়তোবা কারো হিসাব আল্লাহ তাআলা সহজ করবেন, অথবা কারো হিসাবকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করবেন। কিন্তু মুকাররাবুন যারা, তাদের হিসাব হবে একদম সহজ। এদের মৃত্যুর যন্ত্রণাও আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এদের ব্যাপারে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার বান্দাদের ব্যাপারে সুসংবাদ শোনাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ যারা আমার প্রিয়, আমার মুহাব্বতের, এদের মরণের সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠাবেন। আর ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মার মানুষ, হে পবিত্র আত্মার মানুষ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। অনেক হয়েছে এই পৃথিবীতে, অনেক কষ্ট তোমরা করেছো, আর কষ্ট করার কোনো প্রয়োজন নাই। অনেক পেরেশানি, দুশ্চিন্তাতে তোমরা সময় পার করেছো, এবারও হয়েছে থামো, এবারও চলো সেই রবের দিকে যেই রব তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এবার সেই রবের দিকে চলো যেই রব তোমার জন্য বিশাল এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড়। বলেন সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা বলবেন, তোমরা হেসে হেসে চলো, হেসে হেসে তোমরা হাসতে থাকো আর তোমার রবের কাছে চলতে থাকো। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তাআলার নাজ নিয়ামত তোমরা উপভোগ করতে থাকো, গ্রহণ করতে থাকো। এরা হলো আসহাবুল মুকাররাবুন, উলাইকা হুমুল মুকাররাবুন। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আসহাবুল মাশআমা, ডানপন্থী, যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে সময়ে সময়ে তারা কখনো মনের অজান্তে হোক, মনের জানতে হোক, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলে, কিন্তু তারা আবার তওবাও করে ফেলে। কিন্তু যেহেতু তারা তাদের ব্যক্তি জীবনে ইবাদতকে প্রাধান্য দেয়, এ কারণে তারা আসহাবুল মাশআমা, ডানপন্থীদের অন্তর্ভুক্ত। তারা ডান পাশে অবস্থান করবে, কিয়ামতের দিন ডান পাশে অবস্থান করবে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ রেখেছেন, এরাও জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ হচ্ছে ধরা খাওয়া মানুষ, কপাল পোড়া হতভাগা মানুষ, তারা হচ্ছে বামপন্থী। কিয়ামতের দিন তারা থাকবে বাম পাশে।
এই শ্রেণীর মানুষ হচ্ছে তারা, এক নম্বর হচ্ছে কাফের মুশরিক, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে কখনোই স্বীকার করেনি, আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছে, কুফরি করেছে, শিরকের মধ্যে তারা লিপ্ত থেকেছে। এই হচ্ছে এক শ্রেণীর মানুষ, তারা বিনা হিসেবে আল্লাহর তৈরি জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামে প্রবেশ করার ক্ষেত্রে এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাব। আরেক শ্রেণীর মানুষ দুনিয়ার জীবনে আল্লাহর উপর ঈমান তো এনেছে, কিন্তু তাদের ঈমানের যে একটা গুরুত্বপূর্ণ তাকাজা ছিল নেক আমল করা, এই নেক আমল তারা কখনো করেছে কখনো ছেড়েছে, কিন্তু গুনাহের পরিমাণটা একটু বেশি। যাদের ব্যক্তি জীবনে গুনাহের পরিমাণ বেশি, তওবার মন মানসিকতা কম, শুধু গুনাহ করেই যায়, গুনাহ করে যায়, তওবা খুব কম করে, তার চাইতে তাদের গুনাহের পরিমাণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বামপন্থী বলেছেন, তারাও জাহান্নামে যাবে। যদি আল্লাহ তাআলার দয়া হয়, মায়া হয়, তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যাবে। যেই ব্যক্তি কালেমা পড়েছে কিন্তু জানে না এই কালেমা সে কেন পড়লো, ওই ব্যক্তি কালেমা পড়েছে কেন পড়েছে জানে না, শুধু এই জন্য পড়েছে যে তার বাপ দাদাদেরকে এই কালেমা পড়তে শুনেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষের ঈমানের মধ্যে জং পড়তে থাকবে, মানুষের ঈমান দুর্বল হতে থাকবে, দুর্বল হতে হতে এই ঈমানের মধ্যে ঝং পড়ে যাবে, তখন তাদের উপরে গুনাহের প্রভাব ছাড়া আর কোনো কিছুই বিদ্যমান থাকবে না। এই শ্রেণীর মানুষও, এদের মধ্যেও এক শ্রেণীর মানুষ, তারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপর ঈমান এনেছে, জীবনে একবার। তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা কালেমা পড়েছিলে? তারা বলবে, আমরা কালেমা পড়ি এই জন্য যে আমাদের পূর্বপুরুষদেরকে এই কালেমা পড়তে শুনেছি, এই কারণে কালেমা আমরা পড়ছি, এছাড়া আমরা জানি না কালেমা পড়ার মাধ্যমে নাকি মুসলমান হয়, এ কারণে আমরা পড়েছি। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঘোষণা দিবেন, আখরিজু মিনান নার, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতুম মিনাল ঈমান। ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও, যারা একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের অন্তরে ছিল বিন্দু পরিমাণ ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া থাকলে এই সমস্ত ব্যক্তিরাও তারা জান্নাতে যেতে পারবে। আল্লাহর দয়া যদি থাকে, জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত শুধু গুনাহ করেছে, একদম জীবনের শেষ মুহূর্তে গিয়ে মৃত্যুর আগের দিন তার কালেমা নসিব হয়েছে। আল ইসলাম ইয়ানহাদিম মা কানা ক্বাবলা। রাসূল বলেন, এই যে একবার কালেমা পড়লো, আল্লাহর উপর ঈমান আনলো, একবার ঈমান আনার কারণে অতীত জীবনের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার এক শ্রেণীর মানুষ আছে, তাদের দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত নেক আমল দিয়ে ভরা, তারা শুধু নেক আমল করেছে, গুনাহ করে না। কিন্তু কপাল যদি খারাপ হয়, শেষ জীবনে গিয়ে এমন কিছু গুনাহের কাজ সে করে যে তার ভাগ্যে ঈমান নসিব হয় না, বেঈমান হয়ে তার মৃত্যু হয়, বেঈমান হয়ে তার মৃত্যু হয়, পরিণতি তার জাহান্নাম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ দান করেন। দুনিয়ার কল্যাণের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ তো এটাই যে বান্দা মৃত্যুর আগে ঈমান নিয়ে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো বামপন্থী, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবেন।
সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের 26 নম্বর আয়াত থেকে বলেন, সাউসলিহি সাকার, তাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, হে নবী বলুন সাকর কি জিনিস জানেন? ওয়া মা আদরাকা মা সাকর, সাকর নামক জাহান্নাম এটা কেমন জাহান্নাম আপনি কি জানেন? আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন না আমি জানি না। আল্লাহ তাআলা বলেন, লা তুবকি ওয়া লা তাজার, এই সাকর নামক জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে একজন ব্যক্তির দেহের কোনো অংশ আল্লাহ রব্বুল আলামিন বাকি রাখবেন না। জাহান্নামের আগুন যখন প্রজ্বলিত হবে, দেহের চামড়া হাড় মাংস কোনো কিছুই অক্ষত থাকবে না, শুধুমাত্র রূহটা অক্ষত থাকবে। এই রূহ থেকে আবার তাকে পুনরায় তাকে পুনর্গঠন করা হবে, তার আকৃতি পরিপূর্ণ করে দেওয়া হবে। এইভাবে একজন ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে শাস্তি দেওয়া হবে। লাওয়াহাতুল লিল বাশার, দুনিয়ার আগুন এটা সর্বপ্রথম মানুষের চামড়া জ্বালিয়ে দেয়, কিন্তু জাহান্নামের আগুন এমন এক আগুন যে আগুনটা সর্বপ্রথম মানুষের চামড়া পড়ে না, বরং এই আগুনটা সর্বপ্রথম মানুষের কলিজা জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এই আগুন সর্বপ্রথম মানুষের কলিজা জ্বালিয়ে দেয়। লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19, এই জাহান্নামের মূল দায়িত্ব পালন করবে 19 জন ফেরেশতা। 19 জন ফেরেশতা এই জাহান্নামের মূল দায়িত্ব তারা পালন করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের একটা বিবরণ দিতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামীদের সাথে কথা বলার জন্য জান্নাতীদেরকে কখনো কখনো জাহান্নামের কিনারে যাওয়ার সুযোগ করে দিবেন। আর এই জান্নাতীরা জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস কি কারণে তোমরা এই জাহান্নামে আসলে? মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে তোমরা কেন আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজের আজান কানে এসেছে, আজান শুনেও কোনোদিন মসজিদে যাই নাই, নামাজ পড়ে নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে দরিদ্রদেরকে খাবার খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক কাজে যারা লিপ্ত, অনর্থক কাজ করে যারা বেড়ায়, এদের সাথে সময় পার করেছি। অনর্থক কথা যারা বলে, অনর্থক কথা কাজকর্ম করে যারা বেড়ায়, এদের সাথে আমরা সময় দিয়েছি। আর কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্য নকল করে বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা জাহান্নামকে অস্বীকার করেছি, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করেছি, এই কারণে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। তার মানে নামাজ যদি কেউ আদায় না করে, নামাজ যদি কেউ আদায় না করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নাম রেখেছেন। আবার সেই সাথে যারা গরিবদেরকে দরিদ্রদেরকে খাবার চাওয়ার পরেও যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করে না, তাদেরকে খাওয়ায় না, এদের জন্য সাকরের কথা আসছে। অনর্থক কাজকর্ম যারা করে তাদের জন্য সাকরের কথা আসছে, এবং কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে তাদের জন্য সাকরের হুমকি রয়েছে। এই বিশাল এই জাহান্নামের বিশালতা কত বেশি, সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এক হাদিসের মধ্যে তো আসছে 1999 জন জাহান্নামী,
1999 জনের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করতে থাকবেন, একজনের জন্য জান্নাতের ফয়সালা করবেন। এত বেশি মানুষের জন্য জাহান্নামের ফয়সালা করা হবে, এই মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম বলো দেখি, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি, এত বেশি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো নাকি তোমার ভিতরে আরো জায়গা খালি আছে? তখন জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আমার ভিতরে অনেক জায়গা এখনো বাকি রয়েছে, আমার ভিতরে অনেক জায়গা এখনো পর্যন্ত বাকি রয়েছে। আয় রব্বুল আলামিন, যদি জাহান্নামী ব্যক্তি আরো থাকে তাহলে পাঠান, আমরা তাদেরকেও কঠিন শাস্তি দেই যারা দুনিয়াতে আপনার অবাধ্য হয়ে অহংকারের ভেষে দুনিয়াতে তারা নিজেদের জীবন পরিচালনা করেছে। এবার জাহান্নামের গভীরতা কত বেশি সে সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ক্বালা কুন্না মা রাসূলিল্লাহ, আবু হুরায়রা বলেন, আমরা একদিন রাসূলের সাথে বসেছিলাম, ইয সামিআ ওয়াজবাতান, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। ফাকালা আতাদরুনা মা হাযা, রাসূল জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম বলো, এই যে আওয়াজটা তোমরা শুনলে এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা কুন্না আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এরপরে আল্লাহর নবী বলেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারি মুনযু ৭০ খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন্নারিল আন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা। আল্লাহর নবী বলেন, আজ থেকে ৭০ বছর আগে, আজ থেকে ৭০ বছর আগে এক বিশাল আকৃতির একটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন, ফেরেশতারা একটা পাথর তোমরা জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করো। ফেরেশতারা বিশাল আকৃতির একটা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন, আর সেই পাথর জাহান্নামের উপরে ভাগ থেকে নিচে পড়তে শুরু করলো। রাসূল বলেন, আজকে ৭০ বছর পূর্ণ হয়েছে, ৭০ বছর পরে ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে, আর এর বিকট আওয়াজ আমরা এখান থেকে শুনতে পেরেছি। এই জাহান্নামের বিশালতা কত বেশি যে একটা পাথর সেই জাহান্নামের উপর থেকে নিচে পড়তে সময় লাগবে ৭০ বছর, বা লেগেছে ৭০ বছর। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার খাস দয়ায় রাসূল সেই আওয়াজ শুনেছেন, সাহাবায়ে কেরাম সেই আওয়াজ শুনেছেন। এইবার প্রশ্ন করতে পারেন, জাহান্নাম যদি এত বড় হয় তাহলে দুনিয়া, সারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত সব মানুষকে যদি প্যাকেট করে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে তো জাহান্নামের একটা কোণাও ভরবে না। এত বড় জাহান্নাম যদি হয়, তো জাহান্নাম যত বড়, জাহান্নামের বিশালতা নিঃসন্দেহে অনেক বড়। তো ওই রকম জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জাহান্নামীদেরকে প্রস্তুত করেছেন, সেই জাহান্নামের আকৃতি অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন জাহান্নামী তার দাঁত কত বড় জানো? আউনাবুল কাফিরি মিসলু উহুদিন, একজন জাহান্নামী তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা উহুদ পাহাড় যত বড়, একজন জাহান্নামীর দাঁত তত বড় হবে। ওয়া গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, বলে চামড়ার দূরত্ব, চামড়ার পুরুত্ব, চামড়া কেমন মোটা হবে জানো? বলে এই চামড়ার পুরুত্ব হবে 3 দিনের রাস্তা। একজন ব্যক্তি 3 দিন হেঁটে হেঁটে এই 3 দিনের রাস্তা অতিক্রম করেও এই জাহান্নামীদের চামড়ার ভাঁজ অতিক্রম করতে পারবে। এমন জাহান্নাম থেকে, এমন জাহান্নামী হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকল বলেন আমিন। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনার মধ্যে বলেছে, এই যে জাহান্নামীদের এক কাঁধ, এখান থেকে এক কাঁধ থেকে আরেক কাঁধ, মাঝখানে এতটুক জায়গা, এর বিশালতা কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের কাঁধ এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন পথ চলতে থাকবে। 3 দিন একটা দ্রুতগামী ঘোড়া জোরে জোরে দৌড়াতে থাকবে,
3 দিন পরে একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে। একজন জাহান্নামের কাঁধ যদি হয় 3 দিন দ্রুতগামী ঘোড়ার সমপরিমাণ রাস্তা, আর এক একটা দাঁত যদি হয় উহুদ পাহাড়ের সমান, আবার চামড়ার পুরুত্ব যদি হয় 3 দিনের রাস্তা, তাহলে একজন জাহান্নামের আকৃতি কত বড় হবে? এত বড় আকৃতি হওয়ার কারণ কি? এত বড় আকৃতি হওয়ার কারণ হলো যাতে করে জাহান্নামের শাস্তিটা কঠিন হয় এবং কঠিনভাবে জাহান্নামের আযাব যেন সে ভোগ করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল করে জাহান্নামের আকৃতি প্রস্তুত করবেন। মুহতারাম হাজিরিন, এই আলোচনা বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু দিলের ভিতরে অনুভব জাগ্রত করা, ইহসাস জাগ্রত করা বড়ই কঠিন জিনিস। এই জন্য সকলের প্রতি বিনীত আরজ, এই ধরনের জাহান্নামের আলোচনা বিবরণ বুখারী শরীফের মধ্যে অনেক আছে, মুসলিম শরীফের মধ্যে অনেক আছে। প্রত্যেকটা সহিহ হাদিসের মধ্যে জাহান্নামের বিবরণ রয়েছে। যা বললাম এর চাইতেও কঠিন। আমরা এগুলা শুনে শুনে পড়ে পড়ে জাহান্নামের ভয় অন্তরের মধ্যে রেখে জান্নাতের আশা রেখে আমরা বেশি বেশি নেক আমল করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোযোগী হব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।